আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাবিবা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমাদের আজকের রেসিপি দুধে ভিজানো চিতই পিঠা। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন আমি কিভাবে চিতই পিঠা রেডি করছি। প্রথমে একটি পাতিলের মধ্যে দিয়ে দেব চালের আটা। এটি আমার কলে পিসা আটা, আপনারা চাইলে ঢিকি কটা আটা ব্যবহার করতে পারেন। ক্ষেত্রে জানা যায় ঢিকির কটা আটাতে গরম জল ব্যবহার করতে হয়। আমার এখানে কলে পিসা আটা, তাই আমি ঠান্ডা জল ব্যবহার করছি। দিয়ে দিয়েছি সামান্য নুন ও জল দিয়ে ভালোভাবে আটা ও জল মিক্স করে নিচ্ছি। আপনারা ঘনত্বটা বুঝতেই পাচ্ছেন। যখন ঘনত্ব চিতই পিঠা করতে হয় আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারবেন। দেখতে থাকুন পুরো ভিডিওটি। প্রথমে একটি মাটির খোলায় দিয়ে দিলাম আটার গোলা ও একটি মাটির ঢাকনা করে ঢেকে রাখছি ও ভাপ না বেরিয়ে আসে সেই জন্য একটি ন্যাকড়া ভিজিয়ে আমি চারপাশে দিয়ে দিচ্ছি। কয়েক মিনিট অপেক্ষা করার পর আমার চিতই পিঠা রেডি। আমি একে একে সব পিঠাগুলো একই পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা ফুলে ফুলে উঠছে আমার চিতই পিঠা। আমার চিতই পিঠা পুরোপুরি রেডি। একটি পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি গরুর দুধ। গরুর দুধটি জাল করে নিচ্ছি। দুধটা ভালোভাবে জাল হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেব দুটি তেজপাত ও খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। খেজুরের গুড়টা ব্যবহার করলেই পিঠাটা দেখতে সুন্দর লাগে ও খেতেও স্বাদ লাগে। আমার দুধটা এখানে ভালোভাবে জাল হয়ে গেলে আমি করে রাখা চিতই পিঠাগুলা একে একে গরম দুধের মধ্যে দিয়ে দেব। সমস্ত পিঠা রেডি। আর রাতে করে সকালে খাবেন, বেশ ভালো লাগবে, নরম হবে। আমিও এখানে রাতে করে সকালেই খাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার চিতইগুলো কত সুন্দর কালার এসেছে। ভিতরটা পুরো মৌমাছি চাকের মতো হয়েছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন।